বিকাশ থেকে অরেঞ্জ কমিউনিকেশনের ইন্টারনেট বিল প্রদানের জন্য প্রথমে বিকাশ অ্যাপস ওপেন করুন। তারপর আপনার প্রদত্ত পিন নাম্বারটি প্রবেশ করান। মেক পেমেন্ট অপশনে ক্লিক করুন। এখানে আপনার পেমেন্ট নাম্বারটি টাইপ করুন। পেমেন্ট নাম্বারটি পাবেন আপনার কার্ডের ভিতরে থাকা যে নাম্বারটি থাকবে, এটাই হচ্ছে অরেঞ্জ কমিউনিকেশনের পেমেন্ট নাম্বার। এখানে আপনার পেমেন্ট নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন। দেন অরেঞ্জ কমিউনিকেশন নাম্বারে ক্লিক করুন। এখানে আপনার নির্ধারিত প্যাকেজ অ্যামাউন্ট, সাপোজ 600 টাকা, 700 টাকা, 800 টাকা অথবা 1000 টাকা, আপনার নির্ধারিত প্যাকেজ রেট অনুযায়ী আপনার সঠিক অ্যামাউন্টটি টাইপ করুন। মনে রাখবেন, সঠিক অ্যামাউন্টের কম টাকা হলে বা কম টাকা প্রবেশ করালে আপনার রিচার্জটি সফলভাবে নিবে না বা রিচার্জ হবে না। তো যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমি ফর দ্য এক্সাম্পল দেখানোর জন্য আমি 5 টাকা প্রবেশ করালাম। দেন আপনার রেফারেন্স আইডি বাধ্যতামূলক বসাতে হবে। রেফারেন্স আইডিটা পাবেন আপনার যে ইউজার আইডিটা এখানে লেখা থাকবে, ইউজার আইডি জায়গায়, এটাই হবে আপনার রেফারেন্স আইডি নাম্বার। প্রতিটা কাস্টমারের জন্য আলাদা আলাদা করে ইউজার আইডি থাকবে। ইউজার আইডিটা বাধ্যতামূলক রেফারেন্স বক্সে বসাবেন। সাপোজ আপনার রেফারেন্স আইডি নাম্বার দেন আপনার পিন নাম্বার টাইপ করবেন। আমি আমার পিন নাম্বার টাইপ করলাম। দেন এখানে ট্যাপ করে ধরে রাখলেই আপনার রিচার্জটা সফলভাবে নিয়ে নিবে এবং অটোমেটিক আপনার সংযোগটি চালু হয়ে যাবে। আপনার রিচার্জটি সঠিকভাবে হয়েছে কিনা এবং আপনার সর্বশেষ বিলিং ডেট কবে তা চেক করতে প্রথমেই আপনার সবুজ কালার কিউআর কোডটি স্ক্যান করুন। কার্ডে থাকা কিউআর কোডটি স্ক্যান করার জন্য প্রথমেই আপনার গুগল অ্যাপ প্রবেশ করুন। দেন স্ক্যানার অপশনে ক্লিক করুন। এখানে আপনার লিঙ্কটি শো করবে, অথবা যে কোনো থার্ড পার্টি কিউআর কোড স্ক্যানার প্রবেশ করিয়ে আপনি প্রদত্ত ওয়েবসাইটে ঢুকতে পারবেন। সাপোজ আপনার ইউজার আইডিটি ছিল 112233 এবং সর্বজনীন সবার জন্যই পাসওয়ার্ড থাকবে 12345। এই ইউজার আইডিটা পাবেন আপনার কার্ডে, কাস্টমার আইডিটা লেখা থাকবে। যে আইডি দিয়ে আপনি রেফারেন্স বক্সে পেমেন্ট করেছেন, যে ইউজার আইডিটা, ওই ইউজার আইডিটা এখানে ইউজার নেমের জায়গায় বসাবেন এবং পাসওয়ার্ড দিবেন 1 থেকে 5 পর্যন্ত। দেন লগ ইন অপশনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। এই আইডিটা রিচার্জ হয়নি, এক্সপায়ার হয়ে গেছে। যদি রিচার্জ করা থাকতো তাহলে এটা এক্সপায়ারি দেখাতো না। এখানে অফলাইন আছে, সর্বশেষ এক্সপায়ারি ডেট দেখাচ্ছে এবং প্ল্যান রেট এখানে 600 টাকা প্যাকেজ দেখাচ্ছে এবং কারেন্ট প্যাকেজ 7 MB। সো এইভাবে চেক করে দেখতে পারবেন।